কোন ইবাদত, কোন আমল আল্লাহর কাছে বড় বেশি প্রিয়? যে কোন ইবাদত, কোন আমল আমার আল্লাহর কাছে বেশি প্রিয়? সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, রাসূলুল্লাহ, কোন ইবাদতটা আমি করব, কোন আমলটা আমি করব যে আমলটা ইসলামের ভিতরে সবচাইতে উত্তম? আল্লাহর নবী জানায় দিলেন, হাদিসের ভিতরে আসছে, দুইটা ইবাদত আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। কয়টা ইবাদত? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, দুইটা আমল আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এক নাম্বার, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাবে সমস্ত কাজ বন্ধ করে নামাজ পড়তে হবে। এই নামাজের ইবাদতটা আমার আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। যত কাজ থাকে, কর্ম থাকে, সব কিছু ফেলে দিয়ে মুয়াজ্জিন যখন কানে হাত দিয়ে আল্লাহু আকবার ঘোষণা দিবে, ওই মুহূর্তে একজন মুমিনের কাজ করা তার জন্য হারাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নাম্বার 2, ক্বালা সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার ইবাদত কোনটা যেটা আল্লাহর কাছে বড় বেশি প্রিয়? আমার নবী জানায় দিলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, 2 নাম্বার হলো পিতা মাতার খেদমত করা। 1 নাম্বার টাইম হলে নামাজ আদায় করা, 2 নাম্বার হলো পিতা মাতার খেদমত করা। এই 2টা ইবাদত আমার আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। 2টা ইবাদত কার কাছে প্রিয়? আমরা প্রিয় হতে চাই কার কাছে? আল্লাহর কাছে। যদি প্রিয় হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ আমাকে যদি ঘৃণা করে, আমাকে ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসা পাইলে, আল্লাহ আমার সাথে থাকলে, তাম পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আমি কামিয়াব। ঠিক কিনা? আমি ধন্য না? ধন্য। আমরা ভালো হতে চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলে, হে আমার বান্দা, তুমি আসো, তোমার জন্য আমার জান্নাতের দরজা খোলা, এর চাইতে সৌভাগ্যবান মানুষ আছে? তাম পৃথিবীর মানুষ আপনার প্রশংসা করলো, কিন্তু আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে ধরে ফেললেন, আপনি সাকসেস না ব্যর্থ? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে ভালো ব্যবহার পাবে যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কি? পিতামাতা। পিতামাতা এমন একটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ম, আদিলি ওয়াল ইহসান। وأما الشان حديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد رواه الترمذي وابن ماجه. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতে শুকর আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাকে আপনাকে 2024 সাল অতিবাহিত করার পরে 2025 সালের প্রথম জুমাতে দুনিয়ার সমস্ত কাজকর্ম বিধি ব্যস্ততা ঝামেলা থেকে মুক্ত করে হায়াতে তয়্যিবা দান করে এই মহল্লার অনেক মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে মনোনীত করে মহান তাবারক তাআলার হুকুম সালাতুল জুমার 2 রাকাত নামাজকে লক্ষ্য করে মসজিদে আসা এবং বসার সুযোগ দান করলেন যে মহান রব্বুল আলামিন আমরা সেই তাবারক তাআলার দরবারে মন থেকে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ আর সালাম বর্ষিত হোক পথ হারা মানুষের পথের দিশা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মক্কার মদিনার জ্যোতি দু জাহানের সাথী রহমাতাল লিল আলামিনের উপরে দরুদ এবং সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে দীর্ঘদিন ধরে সূরাতুন নাহালের একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করতেছিলাম। কোরআনকে যতই পড়া যায় যতই তাকে নিয়ে গবেষণা করা যায় এক একটা আয়াতের পরিধি এক একটা আয়াতের ভিতরে এত রহস্য এত তথ্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতর দিয়েছেন। পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোচনা যদি চলতে থাকে আমার মনে হয় এর নিগুড় রহস্য উদ্ঘাটন করা আদৌ সম্ভব হবে না। হয়তো এক সময় এরকম হতে পারে আটলান্টিক মহাসাগরের পানি মাপার যন্ত্র যদি বের হয় আল কোরআনের গভীরতা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে সৃষ্টি হওয়া আদৌ সম্ভব নয়। আমি একটা আয়াত এই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এই ইহসান এই এতটুকু শব্দের ভিতরে আল্লাহ যে কত নিগুড় রহস্য এর ভিতরে দিয়ে দিয়েছেন। এই ইহসানের ভিতরে আত্মীয় স্বজন রয়েছে, প্রতিবেশী রয়েছে, ছোট মানুষ রয়েছে, মুরব্বী কেরাম রয়েছে, পিতামাতা রয়েছে। এক একটা করে পয়েন্ট যদি আলোচনা করা যায় আমার মনে হয় 3 মাসেও শেষ করা সম্ভব হবে না। আজকে আমি আপনাদের সম্মুখে যেই ছোট্ট একটা অংশ আল ইহসান বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে সব চাইতে যে ভালো ব্যবহার পাবে, সব চাইতে যে আপনার সাথে সর্বোত্তম আচরণ পাবে সেই মানুষগুলো কারা বলেন তো দেখি? কারা? এই সবচাইতে ভালো ব্যবহার যিনি আমার কাছ থেকে পাবে তিনি হলেন আমার পিতামাতা। সকলে বলেন সেটা কারা? পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাইলের 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট করে বলেন, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে 2টা হুকুম করেছি। কয়টা হুকুম? সূরা বানি ইসরাইলের ভিতরে আল্লাহ তার বান্দাকে 2টা অর্ডার করেছে। কার অর্ডার? আল্লাহর অর্ডার ফেলানোর মতো কোনো সাহস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন সর্বপ্রথম তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করতে হবে? এরপরে বললেন আমার ইবাদত করার পরে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমার পিতামাতার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। এই পিতামাতার কত পাওয়ার! আল্লাহ রাব্বুল আলামিন
তার নবী হাদিসে কালামের ভিতরে বলেন পিতামাতার কত মর্যাদা হবে, পিতামাতার কত ক্ষমতা হবে। বুখারীর হাদিস 5984 নম্বর হাদিস, মুসলিমের 6415 নম্বর, তিরমিজির 1909 নম্বর হাদিসের ভিতর নবীজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার উম্মতদেরকে, তোমার পিতামাতা হলো তোমার জান্নাতে প্রবেশের দরজা, আবার পিতামাতাই হলো তোমার জাহান্নামে যাওয়ার দরজা। পিতামাতা কি? জান্নাতে যাওয়ার দরজা, আবার পিতামাতাই জাহান্নামে যাওয়ার দরজা হবে। কত পাওয়ার এই পিতামাতার মর্যাদা কত বেশি। নবী হাদিসের ভিতর বলেন যেই ব্যক্তি এই পিতামাতার হেফাজত করবে, আমার রব্বুল আলামিন তার নবীজি হাদিসের ভিতর বলেন আল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন। একটু আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের ভিতর বলেন عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীকে বলতে শুনেছি, আমার রাসূলের কাছ থেকে আমি শুনেছি, ইয়াকুলুল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজা সমূহের মধ্যে একটি দরজা হলো পিতামাতা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের দরজার ভিতরে একটি দরজা কি? কে? একটি দরজাকে আওয়াজ দেবেন কে? একটি দরজা হলো পিতামাতা। فإن شئت فأضع ذلك الباب أو يحفظه, তুমি যদি ইচ্ছা করো সেই দরজাটাকে ভেঙে ফেলতে পারো। পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করো দরজা ভেঙে দিবেন কে? আল্লাহ নবী বলেন আবার ইচ্ছে করলে তোমার সেই দরজাকে তুমি হেফাজত করতে পারো। পিতামাতা জান্নাতের একটা দরজা, ইচ্ছে করলে সেই দরজা ভেঙে ফেলাও যায়, আবার ইচ্ছে করলে সেই দরজা হেফাজত করে জান্নাতি মানুষ হওয়া যায়। একটু আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহি কোন ইবাদত কোন আমল আল্লাহর কাছে বড় বেশি প্রিয়? যে কোন ইবাদত কোন আমল আমার আল্লাহর কাছে বেশি প্রিয়? সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে রাসূলুল্লাহ কোন ইবাদতটা আমি করব, কোন আমলটা আমি করব যে আমলটা ইসলামের ভিতরে সবচাইতে উত্তম? আল্লাহর নবী জানায় দিলেন, হাদিসের ভিতরে আসছে দুইটা ইবাদত আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। কয়টা ইবাদত? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, দুইটা আমল আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এক নাম্বার ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয়ে যাবে সমস্ত কাজ বন্ধ করে নামাজ পড়তে হবে। এই নামাজের ইবাদতটা আমার আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। যত কাজ থাকে কর্ম থাকে সব কিছু ফেলে দিয়ে মুয়াজ্জিন যখন কানে হাত দিয়ে আল্লাহু আকবার ঘোষণা দিবে, ওই মুহূর্তে একজন মুমিনের কাজ করা তার জন্য হারাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নাম্বার 2 ক্বালা সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহি দুই নাম্বার ইবাদত কোনটা যেটা আল্লাহর কাছে বড় বেশি প্রিয়? আমার নবী জানায় দিলেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, দুই নাম্বার হলো পিতা মাতার খেদমত করা। এক নাম্বার টাইম হলে নামাজ আদায় করা, দুই নাম্বার হলো পিতা মাতার খেদমত করা। এই দুইটা ইবাদত আমার আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। দুইটা ইবাদত কার কাছে প্রিয়? আমরা প্রিয় হতে চাই কার কাছে? আল্লাহর কাছে যদি প্রিয় হয়ে যায়, তাম পৃথিবীর মানুষ আমাকে যদি ঘৃণা করে, আমাকে ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসা পাইলে
আল্লাহ আমার সাথে থাকলে তামাম পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আমি কামিয়াব, ঠিক কি না? আমি ধন্য না? ধন্য। আমরা ভালো হতে চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলে, হে আমার বান্দা তুমি আসো, তোমার জন্য আমার জান্নাতের দরজা খোলা, এর চাইতে সৌভাগ্যবান মানুষ আছে? তামাম পৃথিবীর মানুষ আপনার প্রশংসা করলো, কিন্তু আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে ধরে ফেললেন, আপনি সাকসেস না ব্যর্থ? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর ইবাদতের পরে সবচাইতে ভালো ব্যবহার পাবে যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কি? পিতামাতা। পিতামাতা এমন একটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ামত। হাদিসের ভিতরে আসছে, বাইহাকির হাদিস, যে হজ্জ মাবরুর, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হজে গিয়েছি হালাল টাকায়, আমার হজটা যে কবুল হয়েছে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? তবে হজ কবুল হওয়ার একটা মাধ্যম হলো ওই ব্যক্তির হজ কবুল হয়েছে এরকম ধারণা করা যায়, ইসলামে এসেছে যেই হাজির পূর্বের যে অবস্থা ছিল, হজ করার পরে তার চারিত্রিক, তার চলাফেরা এটা পরিবর্তন হবে, ভালো হয়ে যাবে, তখন মনে করবে ওই ব্যক্তির হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু যে হাজি হজ করার পরে আগের চাইতে পাজি হয়ে যায়, হাজি আগের চাইতে হয়ে যায় কি পাজি, মনে করবেন এই ব্যক্তির হজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। অনেকে হজ করে আসার পরে নাম হয় সিডি হাজি, ডিস্কো হাজি, টেলিভিশন হাজি, রেডিও হাজি, এরকম হাজি আমাদের সমাজে নাম দেয় কি দেয় না? এই নামটা কেন দেয়? ওই ব্যক্তির আচরণের কারণে গোটা হাজিদের বদনাম হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, পিতামাতার মুখের দিকে যদি কোনো বান্দা নেক দৃষ্টিতে তাকায়, তার প্রত্যেকটা দৃষ্টির কারণে হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। একটা আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। বাইহাকির হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال ما من ولد بار إلى والديه نظرة رحمة। আল্লাহর নবী বলেন, যখন কোনো অনুগত পিতামাতার বাধ্যগত সন্তান যখন ওই পিতামাতার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হজ্জাতান মাবরুরাতান, তার প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা পলকের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার ভিতরে হজ্জে মাবরুরের সওয়াব লিখে দেন। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতান, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে, প্রত্যেকটা দৃষ্টি চোখের দিকে তাকানোর কারণে, চোখ দিয়ে মা বাবার চেহারার দিকে তাকানোর কারণে তার আমল নামায় কবুলিয়াত হজের সওয়াব লিখে দেন তিনি কি? পিতামাতা যাদের বেঁচে আছে এর চাইতে বড় নিয়ামত আর থাকতে পারে? যাদের হারিয়ে গেছে তারা আজকে এই নিয়ামত থেকে, এই সওয়াব থেকে বঞ্চিত। কিন্তু যাদের বেঁচে আছে, পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকান দরকার আছে না নাই? আছে না নাই? দরকার না। এটা একটা আপনার জন্য, আমি মনে করি নামাজের পরেই, আল্লাহ রাসূলের আনুগত্যের পরেই সবচাইতে যাকে প্রাধান্য দিতে হবে তিনি কি? কথা বলেন, তিনি কে? মা বাবা। নবীজি হাদিসের ভিতর আরো বলেন পিতামাতার কত মর্যাদা। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আমার নবীজি হাদিসের ভিতর বলেন, আল্লাহর যেই বান্দার উপরে তার পিতামাতা খুশি, আল্লাহর নবী বলেন ওই বান্দার উপরে আমার আল্লাহ খুশি। আল্লাহর যেই বান্দার উপর তার পিতামাতা নারাজ, অসন্তুষ্ট, আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ওই বান্দার উপর অসন্তুষ্ট। হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাই,
যেই ব্যক্তির উপরে তার পিতামাতা সন্তুষ্ট, স্বয়ং আসমানের মালিকও তার উপর, কথা বলেন, তার উপর, আর পিতামাতা অসন্তুষ্ট, স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট। আপনি পিতামাতার খেদমত করেছেন, পিতামাতা আপনাকে দোয়া দিয়ে গেছে, সেই দোয়া কোনোদিন ফেরত যাবে? সেই দোয়া কবুল হবেই হবে। আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন, 3 মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না। কয় মানুষ? 3 শ্রেণীর মানুষের দোয়া আদৌ ফেরত দেবে না, আল্লাহ কবুল করবেন, করবেন, করবেনই। কয় শ্রেণীর মানুষের দোয়া? 100 গ্যারান্টি। এই কথা বলেছেন তিনি রহমাতাল লিল আলামিন নবী, যিনি, যার জীবনের শিশু অবস্থা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো মিথ্যা কথা তার মুখ থেকে একবারের জন্য বের হয় নাই। সেই নবী যে হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ثلاث دعوات يستجاب لهن لا شك فيهن, 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, মানে কবুল হবেই। 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ পর্যন্ত করা যাবে না, লা শাক্কা ফিহিন্না, এর ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। তার ভিতরে 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম যদি কোনো জালেমের বিরুদ্ধে দোয়া করে, সেই দোয়া কবুল হবেই হবে। তার নজির আছে না নাই? এই বাংলাদেশে এই নজির হয়ে গেছে, ঠিক কিনা? কত আলেম দোয়া করেছে, মানুষে মনে করেছে পাথরের মতো চেপে বসেছে, হয়তো আর নামবে না। আল্লাহ বলে না না না, জালেম পাপ করবে এমন ভাবে তাকে ঘিরে ধরবে। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, জালেম জুলুম করতে করতে যখন অতিরিক্ত বাড়াবাড়ি করে দেয়, অতিরিক্ত বাড়াবাড়ি যখন করে, বায়ে মাছ যেমন জালের ভিতর ঢোকার পরে যতই মোচড় পারে ততই পেছিয়ে যায়। জালেম তার ষড়যন্ত্র যতই করবে, তার ষড়যন্ত্র জালে সে নিজেই আটকা পড়ে যাবে। এইটা আমরা নিজের চোখে দেখেছি কি দেখি নাই? আল্লাহ এটাই বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে 100 কবুল হয়। 3 নাম্বার হলো ও দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, কোনো পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, নবীজি বলে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নাম্বার মাজলুমের দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো পিতামাতা যদি সন্তানকে দোয়া দিয়ে যায়, সেই দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ। অনেক দেখা যায় এরকম, সন্তান যখন ধনী হয়ে যায়, ধনী সন্তান পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে, গরিব যেটা সেইটা পিতামাতাকে দেখাশোনা করে। এমন দেখা যায় যে লাস্টে গরিবটাই আগে চলে যায়, ধনীটা পিছনে পড়ে যায়। এরকম নজির আছে না নাই? আছে না নাই? ও কোনোদিনে আগাইতে পারবে না, কারণ পিতামাতার সাথে বেয়াদবি করেছে। দেখো অমুকের দিনপাত চলতো না, মাতা পিতাকে পালার কারণে অন্তর থেকে দোয়া দিয়ে গেছে, সেই দোয়ার বদলতে আজকে তার দুনিয়ার জমিন আখিরাতের জমিন 2টা উর্বর করে দেন কে? তাহলে পিতামাতার পরে সবচাইতে ভালো ব্যবহার পাবে যিনি, তিনি কে? তিনি পিতামাতা। পিতামাতা সবচাইতে ভালো ব্যবহার পাবে। 2 নাম্বার হলো প্রতিবেশী। 1 নাম্বার ইহসান করতে হবে পিতামাতার প্রতি, কার প্রতি? 2 নাম্বার হলো এরপরেই প্রতিবেশী। আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে 4 জন প্রতিবেশী। প্রতিবেশী প্রত্যেককে ভালো ব্যবহার পাবে। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আপনি মারা যাওয়ার পরে
আপনি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আপনার ব্যাপারে আপনার আশেপাশের 4 জন প্রতিবেশী যদি সাক্ষী দেয় আপনি ভালো ছিলেন, বেশক 100 আপনি আল্লাহর জান্নাতের মেহমান, এতে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ হাদিসের ভিতরে নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাতুন। আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই পৃথিবীতে আজীবন কেউ থাকবে না। কত মানুষ রাতের বেলায় ঘুমের ঘরে থাকে, সকালবেলা মাইকে এলান হয়ে যায় অমুক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাতুন। আপনার প্রতিবেশী ডাইনে বামে সামনে পিছনে 4 জন প্রতিবেশী, তারা আপনার ব্যাপারে ভালো সাক্ষ্য দিল আল্লাহর দরবারে। আফসোস করলো আপনার মৃত্যু নিয়ে, হায়রে কত ভালো মানুষ ছিল, এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে মন থেকে দিল থেকে আপনার জন্য আফসোস করলো। আল্লাহর নবী বলেন, আল আদনাইনি আন্নাহুম লা ইয়ালামুনা মিনহু ইল্লা খায়রা। আল্লাহ এই ব্যক্তির সম্পর্কে আমরা ভালো ছাড়া খারাপ কিছুই দেখি নাই, এই ব্যক্তি ভালো মানুষ ছিল। এই কথা তার মুখ দিয়ে বলার কারণে ইল্লা ক্বালাল্লাহু তাআলা ওয়া তাবারাকা, আল্লাহ বলেন এই কথাটা বলার কারণে আমি তার পক্ষে যা বলল প্রতিবেশী সাক্ষ্য দিল, আমি আল্লাহ তার সমস্ত সাক্ষ্য কবুল করে নিলাম। কত পাওয়ার প্রতিবেশীর, প্রতিবেশীর সাক্ষ্যর কত দাম। ফিহি গফরতু লাহু মা লা তা'লামুন। আর তার যেই সমস্ত পাপের কথা পৃথিবীর কেউ জানে না, 4 জন প্রতিবেশী তার সম্পর্কে ভালো বলার কারণে কবুল করে নিলাম। আর তার যে গোপন গুনাহগুলো ছিল আমি আল্লাহ তাকে গোপনেই ক্ষমা করে দিলাম। তো দামি কথা। প্রতিবেশীর সাথে আমরা কত খারাপ ব্যবহার করি। আপনি মরে যাওয়ার পরে যেন না বলে একটা জঙ্গল বিদায় হয়েছে, এরকম প্রতিবেশী আছে না? মারা যাওয়ার পরে মানুষ খুশি হয়, এরকম আচরণ যেন আপনার দিয়ে আপনার দ্বারা সংঘটিত না হয়। না, আপনি একজন মুসলমান, আপনার মৃত্যুর পরে কেউ যেন, অনেকে মৃত্যুবরণ করে না, মৃত্যুর পরে দেখা যায় ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখে লেখে পোস্ট করে, ওই ব্যক্তির মৃত্যু ভালো হয় নাই। মানুষ মারা যাওয়ার পরে 2 চোখ থেকে পানি ঝরবে, মানুষ মারা যাওয়ার পরে অন্তর থেকে দোয়া করবে, মানুষ মারা যাওয়ার পরে আপনার জন্য আফসোস করবে। আপনি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেলেন জান্নাতি মানুষ হয়ে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মৌলানা লুৎফর রহমান, এরপরে আপনার শাহ আহমদ শফি, এরপরে মারা গেলেন জুনায়েদ বাবুনগরী। এদের জন্য দেশের মানুষ কান্না করেছে কি করে নাই? জানাজার ময়দানে ছাদের উপর দাঁড়িয়ে ডুকরে ডুকরে কেঁদেছে। তারা কি তার বাপ মা, আত্মীয় স্বজন? এই ভালোবাসা আসছে কোন থেকে? অন্তর থেকে। কারণ তারা দ্বীনের পথে ছিল, ইসলামের পথে ছিল। তাদের জন্য ভালোবাসা। মানুষ এত রিস্ক নিয়ে চাকরি চলে যায়, জেলখানায় গেছে, তারপরও দোয়া বন্ধ করতে পারে নাই। এটাই মৃত্যুর পরে ওই ব্যক্তি সফল যেই ব্যক্তির পক্ষে মানুষ ভালো সাক্ষ্য দিল। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বিচার শুরু করবেন, সর্বপ্রথম বিচার শুরু করবেন 2 জন প্রতিবেশীর বিচার। কয়জন প্রতিবেশী? কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে 2 জন প্রতিবেশীর বিচার দিয়ে শুরু হবে। কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পর্কে ভালো খারাপ জানে কি? বলেন, কে জানে? আমি যা কিছু করি বা না করি, আমার ঘরের সাথে যিনি সব কিছু জানেন তিনি, আমি কোন কিসিমের লোক ছিলাম, কোন চরিত্রের মানুষ ছিলাম। নবী হাদিসের ভিতরে বলেন, আউয়ালু খসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারানে। 2 জন প্রতিবেশীর মামলা মোকদ্দমা দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশীর চোখে ভালো যিনি, জান্নাতি মানুষ তিনি। এমন কিছু মানুষ আছে, প্রতিবেশী তো দূরে থাক, ঘরের স্ত্রী পর্যন্ত ভালো বলেন, এরকম মানুষ আছে না নেই?
সম্মানিত হাজিরিন, আপনার মুসলিম আপনার কাজ করবে, আপনার ব্যবহারে, আপনার চরিত্রে এটা ফুটে উঠবে আপনি একজন মুসলমান। নাম শুধু মুসলিম হলে চলবে না, নাম আব্দুল মমিন হলে চলবে না। নাম আব্দুল মমিন কিন্তু ওর চেয়ে বেঈমান একটাও নাম। ঈমান আলী, বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, এরকম নামের বহর আল্লাহর কাছে পছন্দ না। আল্লাহ যেইটা চাই সেটা হলো কাজ। সেটা কি? কাজ। কাজ করে যেতে পারলেই ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে দামি। এরপরে 3 নাম্বার, ইহসান করতে হবে যাদের উপরে, তারা হলো আপনার বাড়ির শ্রমিক, দিন মজুর যারা করে, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এদের সাথে কথায় কথায় গালিগালাজ, চোখ রাঙানো, এগুলো করা যাবে? এগুলো করা যাবে? আল্লাহর নবী বলেন, শেষ ভাষণে আল্লাহর নবীজি 2টা কথা উম্মতদেরকে জানায় দিয়েছেন। কয়টা কথা? আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন, আসসালাত, হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, আসসালাতু, 1 নাম্বার হলো নামাজের ব্যাপারে তোমরা সতর্ক হও, নামাজকে তোমরা সঠিকভাবে আদায় করো। ইত্তাকুল্লাহ, এরপরে ফিমা মালাকাত আইমানুকুম, 2 নাম্বার হলো প্রতিবেশীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমার কাজের বাড়ির লোক, তার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। 1 নাম্বার, সঠিক টাইমে নামাজ আদায় করো। তোমার বাড়িতে যেই চাকর বাকর ছিল এদের উপর ইহসান করো, এদেরকে ভালোবাসো, এদেরকে মহব্বত করো, এদের কাজ কমায় দাও। আর নামাজের সময় হলে এদের কাজ বন্ধ করে দাও। কিন্তু যখন একটু আজান হয়, অনেকেই বলে দিনটা এত ছোট, 500 টাকা কামলার দাম, এই তো আজান দিল, আমার বাড়ির কাজের লোক আর থাকবে। অনেকেই বলে মুয়াজ্জিমের তো খায়া কাজ নেই, মসজিদে থাকা আর টাইম হওয়ার আগে আজান দেওয়া, 5 মিনিট পরে আজান দিলে কি হয়, এরকম কথা বলে কি বলে না? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 3 শ্রেণীর বান্দার বিরুদ্ধে মামলা দায়ের করবে। স্বয়ং আল্লাহ মামলা করবে। আল্লাহই তো বিচার করবে, আল্লাহ আবার মামলা করবে। 3 শ্রেণীর মানুষ, হতভাগা, কপাল পোড়া। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালা আল্লাহু তাআলা সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করবে, তাদের সাথে আল্লাহ তর্ক বিতর্ক করবে। নাম্বার 1, রাজুলুন আতা বিসুম্মা গাদারা। 1 নাম্বার হলো মানুষকে যারা গুম করে বিক্রি করে দিত। এই মানুষ বিক্রি করা টাকা যারা খেয়েছে, মানুষকে পাচার করেছে, নারী পাচার করে, শিশু পাচার যারা করে, এই মানুষগুলোর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজেই মামলা দায়ের করবেন। 2 নম্বর হলো ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু। 2 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর নামে চুক্তি করে, আমাকে যদি আল্লাহ এমপি বানায় দেয়, মন্ত্রী বানায় দেয়, চেয়ারম্যান বানায় দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই কামারপাড়ার রাস্তাটুকু আমি পাকা করে দেব, আল্লাহ সাক্ষী। কিন্তু পারার পরে যা পায় সব কোথায়? কথা বলে না। যা পায় সব পাশ করে, 3 বার কাম করে না একবারও। এই যে আল্লাহ সাক্ষী রেখে, মুসলমান তো ওয়াদা দিলেই পাগল, হক চিটার ওয়াদা দেখ, বাটপার ওয়াদা দেখ, আল্লাহর নাম নিলেই মুসলমানের অন্তর নরম হয়ে যায় কি যায় না? বেনামাজি, ইয়াবাখোর, গাঁজাখোর কেউ যা ছিল মারে, ওই যে আল্লাহর নামে ওয়াদা করেছে, নির্বাচনের আগে টুপি একটা মাথায় দিয়েছে, 1 নামাজ 3 বার আদায় করে, এরকম নেতা দেখলেই বাঙালি পাগল হয় কি হয় না? আল্লাহ নবী বলেন এইরকম নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? নাম্বার 3, ওয়ারাজুলুন ইস্তাজারা আজরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে তার বাড়ির কাজ যেই ব্যক্তি করে তার কাছ থেকে পুরাপুরিভাবে কাজ আদায় করে নেয়, কিন্তু যখন বেতন দেওয়ার সময় হয় তখন তাল বাহানা করে।
আজকে না শনিবার দেব, শনিবার আসে না সোমবারে দেবো, এরকম আছে না নাই? কাজ পিছন থেকে ঘাওয়া ঘাওয়া কাজ করে নেয়, এটা তোলো, ওটা করো, এটা করো, ওটা করো, যাওয়া যাবে না 10 মিনিট। কিন্তু বেতন যখন দিতে হয় চাচা মিয়া তখন মনটা বেজার করে, আজকে না শনিবার দিন বিল তুলে দেব, বুধবার দিন কারিগরের বিলের সাথে তোমাকে দেব। এই 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক, সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।